পরিশ্রম কখনো বৃথা যায় না এবং পরিশ্রমের যে ঘাম ঝরে সেই ঘামে নোনা পানিতেই জন্ম নেয় সফলতার বীজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এখন রাত বাজে 2:45। আপনারা বলবেন হয়তো বা এত রাতে আমি এখন পর্যন্ত কেন বাচ্চাদেরকে নিয়ে জেগে আছি। আসলে বাচ্চা ঘুম থেকে উঠলো 12:30টার ওইদিকে, রাত 12:30 বাজে। এদিকে আমার ছেলে আজানের ঘুম ভেঙে গেছে, আর দেখেন ও আর ঘুমাচ্ছে না। আর আজকে আমরা ফ্লোরে বিছানা করেছি। কেন বলেন তো? আমি কিন্তু একটা ছোট্ট বাসা ভাড়া নিয়ে থাকি, তো এই বাসায় যদি একটা মাত্র গেস্ট এসে একটা রাত থাকতে চায় তাহলেই কিন্তু আমাদেরকে এরকম মেঝেতে শোয়ার ব্যবস্থা করতে হয়। আর এদিকে দেখেন রোস্ট রান্না করেছি আজকে আমি রাত্রেবেলা, এত রাতেই রান্না করছিলাম। আর মনে মনে ভাবছি যে সবাই আশেপাশে থেকে বলবে যে এত রাতে কেন আমি এরকম এত প্রেসার কুকারের সিটি বাজাচ্ছি। অনেকের হয়তো বা ডিস্টার্ব হচ্ছে, তাদেরকে সরি। তারা যদি আমার ভিডিও দেখে থাকে তো এদিকে কোরবানির গরুর মাংস রান্না করে ফেলেছি রসুন দিয়ে, তারপরে একটু লাচ্চা সেমাই রান্না করে রেখেছি। তো সকালবেলা আমার আব্বু চলে গিয়েছে, খেয়ে দিয়ে আমার আব্বুকে কিছু খাবারও দিয়ে দিয়েছি সাথে, কিন্তু ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম। আর আজকে কেন জানি আমার অনেক ঠান্ডা ঠান্ডা ভাব মনে হচ্ছে, শরীরটা বেশি ভালো না। ভাবলাম ঘুমাবো। আর চারপাশের ওয়েদারটা দেখেন কত সুন্দর। কয়েকদিন আগেই দেখেছিলেন এগুলো পানিতে ডুবেছিল। আল্লাহ কি না করতে পারে, চাইলেই এখনই সবকিছু ডুবিয়ে দিতে পারে, আবার চাইলেই আবার সবকিছু আগের মতো করে দিতে পারে। তো এদিকে আমার ছেলে আজান ঘুমাচ্ছে। ইদানিং কখন ঘুমায় আবার কখন ওঠে তার কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য আমি ঠিক মতো ঘুমাতে পারি না, বা কখন কি করবো এই জিনিসটা ব্যালেন্স করতে পারছি না। বসে বসে মনে মনে অনেক কিছু ভাবছি, তো নিজের মনের ভাবনাগুলো আসলে কখনো বাস্তবায়ন করতে পারি না। শুধু ভেবেই যাই। ভাবনা ছাড়া আসলে আর কোনো কাজ নাই। একটা কথা কি জানেন, কিছু মানুষ আছে যারা কিনা কখনোই টেনশন করে না, কারণ তারাই মানুষকে টেনশনে রাখে, তারাই হচ্ছে একমাত্র সুখী ব্যক্তি। আপনারা তো জানেন যে বেশ কিছুদিন ধরে আমার শরীরটা একটু খারাপ। তো আজকে আমি চিন্তা করলাম যে পান্তা ভাত খাবো, এজন্য গরম ভাতের মধ্যে পানি দিয়ে কিন্তু পান্তা করে নিয়েছি। তো পান্তাটা খাচ্ছি হচ্ছে কাঁঠাল দিয়ে। এই কাঁঠালটা কিন্তু আমার আব্বু নিয়ে এসে দিয়েছে আমাকে। এই কাঁঠাল গাছও কিন্তু আপনাকে দেখিয়েছিলাম। এই কাঁঠাল গাছটা হচ্ছে আমার দাদির কাঁঠাল গাছ। খেতে কিন্তু অনেক মজাদার ছিল এই কাঁঠালটা। কথায় আমাদের বাড়ির এই কাঁঠাল যে একবার খাবে সে দ্বিতীয়বার আবার খেতে চাইবে, কারণ এতটাই মজাদার কাঁঠাল। আজকে কিন্তু মোটামুটি ভালো গরম পড়েছে। গরমের সময় দেখবেন যে কাঁঠালগুলো বেশি বেশি করে পেকে যায়, করার তো কিছু নেই, তারপরেও তো খেতে হবে, তাই না? সাধারণত সিজনাল ফলগুলো একটু বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি। এইভাবে পান্তা খেতে কিন্তু আমার ভালো লাগে। আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।